क्या ये तो वही नेकलेस है, काफी सफेद रहता है। हे गाइस, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির দ্বিতীয় পর্ব। এর প্রথম পর্বটি যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অবশ্যই আগের পর্বটি এই ভিডিও দেখার আগে দেখে আসুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা ড্রামার নায়ক কিম এবং নায়িকা জিয়ার সম্পর্কে কম বেশি জানতে পেরেছিলাম, আর এও জেনেছিলাম আজি3 নামে একটি রোবটকে কিমের কাছে পাঠানোর কথা ছিল, কিন্তু দুর্ঘটনাবশত রোবটটি ড্যামেজ হয়ে যাওয়ায় আজি3-এর বদলে জিয়াকে তার কাছে পাঠানো হয়, কারণ জিয়ার ফেস নকল করেই আজি3-কে তৈরি করা হয়েছে। তো আজি3 সেজে যাওয়া জিয়া কিমকে দেখে চমকে ওঠে, কারণ তাদের আগেও একবার দেখা হয়েছিল, যেটা জিয়ার মনে থাকলেও কিমের জিয়ার ফেসটি ঠিকঠাক ভাবে মনে ছিল না। ফলে সে জিয়াকে আজি3 ভাবতে থাকে, কিন্তু কোন রোবট তো এভাবে মানুষকে দেখে ভয় পাওয়ার কথা না। তাই সে হংকে ফোন করে জানতে চায় তোমার রোবট আমার সাথে এমন করলো কেন। হং তো তখন বুঝতে পারে না যে তাকে এখন সে কি জবাব দেবে। তখন পায়ের বুদ্ধিতে হং বলে আজি3 দুইটা মোডে চলে, একটি অপারেশন মোড এবং অপরটি ফ্রেন্ড মোড। হয়তো টেকনিক্যালি কোনো প্রবলেমের জন্য আজি3 ফ্রেন্ড মোডে চলে গেছে। তুমি এক কাজ করো, ওর ঘাড়ের পিছনে দেখো একটা পাওয়ার বাটন আছে, ওটাতে চাপ দিলেই আজি3 রিস্টার্ট হয়ে পুনরায় আবার অপারেশন মোডে চলে আসবে। তো কিমও বোকার মতন হং এর কথা বিশ্বাস করে নেয়। হং তখন জিয়াকে রিকোয়েস্ট করে প্লিজ আর এমন উল্টাপাল্টা কোনো কিছু করো না। এখানে জিয়া যদিও ভাবছিল কিমকে মেরে সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তার কাজের বিনিময়ে সে 1 লক্ষ টাকা পাবে এটা ভেবে সে হং এর কথা মতনই চলে। তো কিম সেই পাওয়ার বাটনে ক্লিক করলে জিয়া আজি3-এর মতো নর্মাল বিহেভ করে, আর কিমও মনে করে আজি3-র অপারেশন মোড চালু হয়ে গেছে। কিন্তু এরই মাঝে হঠাৎই কারেন্ট চলে গিয়ে জিয়ার সাথে হংরা আর কোনো যোগাযোগ করতে পারে না। ফলে আজি3 জিয়াকে যে ইন্ট্রোডাকশন দিচ্ছিল সেটাও বন্ধ হয়ে যায়, যার কারণে এখন জিয়াকেই কারো সাহায্য ছাড়া নিজের মতন করে সবকিছু সামলাতে হবে। তো কিমের পর আজি3 বাবা জিয়াকে বিভিন্ন টেস্ট করতে শুরু করে। প্রথমে সে চেক করে জিয়ার পাওয়ার এবং কোনো সমস্যা সমাধানের ক্ষমতা। কিম বলে ওখানে লেখা অঙ্কটি সলভ করো, টেবিলে থাকা ফলগুলো কাউন্ট করো। এভাবে বেশ কয়েকটি বিষয় বলার পর সে বলে এইসব থেকে যে রেজাল্ট বের হবে সেটার সাহায্যে ওই বক্সের তালা খুলে আমাকে জানাও যে বক্সটির ভিতরে কি রয়েছে। জিয়া তখন এসবের কোনো কিছুরই ধার না ধরে সোজা এসে সেই বক্সটি ভেঙে ফেলে, আর বক্সের ভিতরে থাকা একটি ডিম বের করে কিমকে দেখায়। কিম তো তখন অবাক হয়ে যায় যে এই রোবট এত তাড়াতাড়ি ধাঁধার সমাধান কিভাবে বের করলো। সে তখন আরো একটু পরীক্ষা করার জন্য জিয়াকে বলে ডিমটা কোনো কাঠ বা দেওয়ালের সাথে বাড়ি না দিয়েই ভেঙে দেখাও। জিয়া তখন সাথে সাথেই তার মাথায় বাড়িতে ডিমটি ভেঙে ফেলে। কিম তো তখন পুরোপুরি চমকে যায়। সে বলে আমি ভাবতেও পারিনি এই রোবট এতটা বুদ্ধিমতী হবে। জিয়া তখন মনে মনে খুশি হয় যে এই প্রথমবার কেউ তাকে বুদ্ধিমতী বলল। তো যাই হোক, এরপর কিম বলে এবার আমি তোমার ইন্টারনেট সার্চ স্কিল পরীক্ষা করব। ওই যে ওখানে একটা খেলনা রয়েছে ওটার সিরিয়াল নাম্বার বলো। জিয়া তখন সাথে সাথেই সেটি সিরিয়াল নাম্বার বলে দেয়, কারণ এটি ছিল সেই খেলনা যেটি জিয়াই তার জন্য এনে দিয়েছিল, মানে যেটা নিয়েই তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল আর কি। তাই এই খেলনাটির ব্যাপারে জিয়া সবকিছুই জানে। তো কিম তো তখন খুবই খুশি হয় যে তোমার সার্চ স্কিল অনেক ভালো, কিন্তু তখন সে একটি বিষয় খেয়াল করে। সে দেখে প্রথমে সে যে আজি3-কে দেখেছিল তার থেকে এই আজি3-র বুবস কিছুটা বড় লাগছে। সে তখন ভাবে আজি3-র ব্যাটারি কি ভুলে গেল নাকি। তাই সে জিয়ার কাপড় খুলতে যায় তার ব্যাটারি চেক করার জন্য। জিয়া তখন কিমকে ধমক দিয়ে বলে তুমি কি পাগল নাকি, মেয়েদেরকে কাপড় ছাড়া দেখতে খুব ইচ্ছা করে তাই না, বদমাইশ কোথাকার। ঠিক তখনই কারেন্ট চলে আসে, আর জিয়া কিমের সাথে কেমন ব্যবহার করলো সেটা হংরা দেখতে পেরে যায়। হং তখন বলে আমি শেষ। কিম হয়তো এবার সবকিছু বুঝে ফেলবে, কিন্তু অবাক করার মতন বিষয় হলো কিম এতে কিছুই সন্দেহ করে না। সেভাবে আজি3-র ভিতরে হয়তো নর্মাল ব্যাটারি লাগানো হয়েছে, তাই ব্যাটারি ফুলে তার বুবস বড় দেখাচ্ছে। সে তখন হংকে ফোন করে এর জন্য বকাবকিও করতে থাকে। হং জানাই আসলে আমরা আজি3-র ভিতরে একটি উন্নত বড় ব্যাটারি ইউজ করেছি, তাই অমন দেখাচ্ছে, আর আপনি কিন্তু ভুলে ওর বুকে হাত দিবেন না, তাহলে ওভার হিটিং প্রবলেম হতে পারে। তো কিমও বোকার মতন আবারও তার কথা বিশ্বাস করে নেয় আর বলে তোমার রোবট আবার ফ্রেন্ড মোডে চলে গেছে, আমি কি আবার পাওয়ার বাটনে ক্লিক করব। হং বলে যে না, এখন থেকে আপনি শুধু মুখে বললেই ওকে অপারেশন মোড বা ফ্রেন্ড মোডে নিয়ে আসতে পারবেন। কিম তখন জিয়াকে অপারেশন মোডে আসতে বলে অনেকগুলো ওষুধ খেতে যায়, কিন্তু সেগুলো খাওয়ার সময় তার গলাতে আটকে যায়, যেটা দেখে জিয়া দৌড়ে এসে কিমের পিঠে বাড়ি দিয়ে ওষুধগুলো বের করে দেয়। কিম তখন তার উপর খুবই সন্তুষ্ট হয় যে এত বছর পর কেউ তাকে এভাবে সাহায্য করলো। জিয়া তখন বলে আমাকে শেখানো হয়েছে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হবে, তাই আমি এমনটা করেছি, আর আপনি যদি আমাকে আরো ভালো কিছু শেখান তাহলে আমি আপনার জন্য আরো অনেক ভালো কিছু করতে পারবো। কিম তখন খুশি হয়ে জিয়াকে আঙুল দিয়ে টাচ করতে যায়। জিয়া তখন তার হাত জড়িয়ে ধরে, কিন্তু অবাক করার মতন বিষয় হলো জিয়া মানুষ হওয়া সত্ত্বেও কিমকে টাচ করায় কিমের কোনো অ্যালার্জি প্রবলেম হয় না। এটার কারণ আপনারা পরে বুঝতে পারবেন।
তো যাই হোক, এরপর জিয়াকে কিমের ল্যাবে ফিরিয়ে আনা হয়, যেখানে ওয়াইফাই বন্ধ থাকা অবস্থায় জিয়া কি কি করেছে সেটা যখন সবাই দেখতে পারে তখন হং জিয়াকে অনেক বকতে থাকে। তখন আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে হং তাকে একইভাবে অনেক বকাঝকা করেছিল। জিয়ার সেই কথাটি মনে পড়ে তার মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। জিয়া চলে যাওয়ার পর হং এর মনে পড়ে অতীতে তারা দুইজন একটি রেস্টুরেন্টে বার্গার খাচ্ছিল। তখন জিয়া হঠাৎই ব্রেকআপ বলে সেখান থেকে চলে যায়, যেমনটা সে আজকে রাগ করে চলে গেল। হং সেদিন খুবই অবাক হয়েছিল যে জিয়া এভাবে হুট করে ব্রেকআপ কেন করলো। এই বিষয়টাও এপিসোড এগোতে থাকলে আপনারা জানতে পারবেন। এদিকে হং এর কোম্পানি কেনার ব্যাপারে ডিল করতে বোল গ্রুপের চেয়ারম্যান মার্টিন দেখা করে সিওলের সাথে, কিন্তু কিম তখন সিওলকে ফোন করে এই ডিল ক্যান্সেল করে দিতে বলে। অন্যদিকে আমরা দেখি হং এর থেকে 1 লক্ষ টাকা পাওয়ার পর জিয়া তার ভাবি ও ভাতিজিকে রেস্টুরেন্টে খেতে নিয়ে আসে। সেখানে তার ভাবি কিমের সেই নেকলেসটি জিয়াকে দিয়ে বলে, এটা কাপড় ধোয়ার সময় তোমার কাপড়ের মধ্যে পেয়েছি। জিয়া তখন চমকে যায় আর ভাবতে থাকে পাগলটা তাহলে ঠিক কথাই বলছিল। সে তখন নেকলেসটি কিমের কাছে কুরিয়ার করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও টুকটাক ঝামেলা হয়। এদিকে হংরা জানতে পারে আজিত্রীর পার্সটি আসতে যে একদিন সময় লাগার কথা ছিল সেটা আসতে নাকি মিনিমাম 5-6 দিন সময় লাগবে। এরই মাঝে তাদেরকে ফোন করে কিম। সে জানায় তোমার রোবট অনেক ভালো পরীক্ষা দিয়েছে আর তুমি বলেছিলে ওকে পুরোপুরি ট্রেনিং করতে 1 মাস সময় লাগবে। এই 1 মাস আমি নিজে ওকে ট্রেনিং করব। কাল থেকে প্রতিদিন ওকে আমার কাছে পাঠিয়ে দিবে। কিন্তু হং তাকে বিভিন্ন বাহানা দিয়ে আপাতত কিমকে ম্যানেজ করে নেয়। এরপর আমরা দেখি জো জিন বেকে আবারও সেই লোকটি কিমের বিরুদ্ধে দিতে বলছে। জো তখন তার কথায় তেমন কোনো জবাব না দিয়ে যখন বাড়িতে ফিরতে থাকে তখন তার সাথে দেখা করে কিম। সে জানায় আমার বাবার রোবট নিয়ে অনেক আগ্রহ ছিল, তাই সে হং এর সাথে গোপনে ডিল করে বিভিন্ন রিসার্চ করতে বলেছিল। কিন্তু এখন যেহেতু হং এর কোম্পানিকে বিক্রির বিষয়ে কথা হচ্ছে, তাই নিশ্চয়ই হং এর কোম্পানির ব্যাপারে কেউ জেনে গেছে যে হং আসলে ঠিক কি নিয়ে কাজ করছে। কারণ আগের পর্বে আমরা দেখেছিলাম অফিসে সিওলের লোকেরা কিমকে জানিয়েছিল সান্টা মারিয়া টিমের এখন পর্যন্ত কোনো অ্যাচিভমেন্ট নেই। তারা জাহাজ তৈরির বিভিন্ন ছোটখাটো জিনিস বানিয়ে থাকে, তাই তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু সান্টা মারিয়া টিমের আসল অ্যাচিভমেন্ট যে আজিত্রী, এটা কিম এখন জানে। ফলে সে ভালোভাবে বুঝতে পারছে তাদের আসল উদ্দেশ্য সান্টা মারিয়া টিমকে বিক্রি করা না, তাদের উদ্দেশ্য আজিত্রীকে বিক্রি করে দেওয়া। তাই হং এর কোম্পানি সম্পর্কে কে কে জানে এটা সে জোকে খোঁজ খবর নিতে বলে, আর সে জো এর মাধ্যমেই হংকে খবর পাঠায় সে যেন তার কোম্পানি সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে গোপনে তার বাড়িতে চলে আসে। তো অন্যদিকে আমরা জিয়াকে দেখি যে তার আইডিয়া মতন হার্ট শেপ ল্যাম্পটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর তার এই আবিষ্কারটি সে একটি কোম্পানি দ্বারা আয়োজিত প্রদর্শনীতে উপস্থাপন করবে, যেখানে যদি তার এই জিনিসটি প্রথম স্থান অধিকার করে তাহলে তাকে অনেক টাকা দেওয়া হবে। কিন্তু সে জানতে পারে যেই কোম্পানি এই কম্পিটিশনের আয়োজন করবে সেই কোম্পানির ডিরেক্টর এই আয়োজনকে স্থগিত করেছে। ফলে তার মন তো খুবই খারাপ হয়ে যায়। সে তখন সিদ্ধান্ত নেয় ওই কোম্পানির ডিরেক্টরের কাছে সে একটি চিঠি লিখবে যে এই কম্পিটিশনটি যেন আবার চালু করা হয়। আর এই কোম্পানিটি মূলত ছিল কিমের কোম্পানি, অর্থাৎ কিএম ফিনান্সিয়াল। তো জিয়া তার লেখা চিঠিটি সোজা কিমের বাড়িতেই দিয়ে আসার সিদ্ধান্ত নেয়। ফলে সে সানহিকে সাথে নিয়ে কিমের বাড়ির লোকেশন ম্যানেজ করে সেখানে চলে যায়। তখনই দেখা যায় কিম কোথাও থেকে তার বাড়িতে ফিরছিল। জিয়া তাকে দেখে সাথে সাথে মুখ লুকিয়ে ফেলে আর ভাবতে থাকে এই পাগলটা তাহলে কিএম ফিনান্সিয়ালের মালিক। তো এরপর জিয়া তার বাড়িতে ফিরে আসে আর এসব নিয়ে ভাবতে থাকে। তখন তার ভাই তার কাছে এসে বলে যে একদিনে 1 লক্ষ টাকা তুই কিভাবে পেয়েছিস? জিয়া বলে আমি উপার্জন করেছি। মানে টাকাগুলো সে কিভাবে পেয়েছে সেটা তো আর তাকে বলতে পারছে না, তাই না? ফলে জো তার উপার্জন করার কথাটি একদমই বিশ্বাস করে না। সে জিয়াকে ভুল বুঝে তার রুমে গিয়ে তার একটি হার্ট শেপ ল্যাম্প ভেঙে ফেলে আর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এখানে তার এত পরিশ্রম করে বানানো জিনিসটি ভেঙে ফেলাতে জিয়া অনেক কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে আসে। এরপর সানিব জিয়াকে মেসেজ করে যে তুমি কি আর কিছুদিন রোবট সাথে থাকার কাজটি করতে পারবে? কারণ তো আমরা জানি যে আজিত্রীকে ঠিক করতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে, তাই জিয়াকে আবার আজিত্রী সাজিয়ে কিমের কাছে পাঠানো হবে। তো SMS পেয়ে জিয়া রাজি হয়ে হং এর সাথে দেখা করে। এখানে তার রাজি হওয়ার আরো একটি কারণ হলো কিমের কাছে গিয়ে সে চেষ্টা করবে সেই কম্পিটিশনটি যেন কিম আবার চালু করে। তো জিয়া হংকে বলে আমি স্বেচ্ছায় কাজটি করতে চাই, কারণ আমার মনে হয় আমি অনেক বেশি টাকা নিয়ে ফেলেছি, তাই আমার খারাপ লাগছে। আর তার যেহেতু এখন আর কোনো থাকার জায়গা নেই, তাই সে হংদের সাথেই থাকবে বলে জানায়। হং তখন বলে আমরা এখান থেকে শিফট করছি, চলো তাহলে আমাদের সাথে। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে আমরা 2 জন চোরকে আসতে দেখি, যাদেরকে সিওলের বাবা হায়ার করেছিল সান্টা মারিয়া টিমের উপর নজর রাখতে এবং আজিত্রীকে চুরি করতে। তারা তখন হংদের জায়গা খালি দেখে জানিয়ে দেয় সান্টা মারিয়া টিম কোথাও পালিয়ে গেছে।
এদিকে হংরা সবাই তাদের জিনিসপত্র নিয়ে চলে আসে কিমের বাড়ির পাশের একটি জায়গাতে, যেখানে কিমের কেয়ারটেকার তাদেরকে বলে দেয় এখানে থাকতে গেলে তাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে, নিজের ইচ্ছা মতন যেখানে সেখানে যাওয়া যাবে না ইত্যাদি বেশ কয়েকটি বিষয়। এরপর দেখা যায় জিয়াকে তারা একটি ব্যাগে করে এনেছিল। ব্যাগ থেকে বেরিয়ে জিয়া খাবার খেতে চায়। তখন তারা সবাই কিছু প্যাকেট খাবার খেতে গেলে দেখা যায় সেগুলোর ডেট 2 মাস আগেই এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু হং জানায় এক্সপায়ার হলেও সমস্যা নেই, খেয়ে নাও। তো এরপর কিম হংকে ফোন করে ডাকে এবং আজি3কে কিভাবে ট্রেনিং দিতে হবে সেটা জানতে চায়। হং বলে আজি3 মানুষের ইমোশন বুঝতে পারে, তাই আপনি ওকে যেভাবে ইনপুট দিবেন ও সেভাবেই আপনার সাথে কমিউনিকেট করবে। কিম বলে আমি ওকে আমার নিজের মতন করে ট্রেনিং করতে চাই, কিন্তু তুমি তো তার সবকিছু দেখতে পাবে। হং জানাই আপনি চাইলে পাসওয়ার্ড সেট করে আপনার কোনো পার্সোনাল প্রোফাইল তৈরি করতে পারবেন। তো পরের দিন জিয়াকে আবারও আজি3 সাজিয়ে কিমের কাছে পাঠানো হয়। কিম জিয়াকে বলে আমি তোমার ভিতরে আমার পার্সোনাল একটি প্রোফাইল বানাতে চাই যার পাসওয়ার্ড সেট করো স্যান্ডউইচ। কিন্তু হং এখানে স্যান্ডউইচ নামের কোনো পাসওয়ার্ডকে লক করে রেখেছিল, কারণ এই স্যান্ডউইচ খাওয়া অবস্থায় জিয়া তার সাথে ব্রেকআপ করেছিল, সেই থেকে সে এই জিনিসটাকে ঘৃণা করে। কিন্তু জিয়া এখানে স্যান্ডউইচ পাসওয়ার্ডটাকেই সেট করে নেয় হংকে রাগানোর জন্য। তো কিম জিয়ার ভিতরে তার কি কি এমন পার্সোনাল বিষয় ইনপুট করতে চলেছে, এইরকম প্রশ্ন রেখেই দ্বিতীয় এপিসোডটি এখানে শেষ হয়। তো গাইস, আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।